আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম রবিউস সানি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি 14 দিন পরিশ্রম করে ফাইবার নিয়ে একটা টিউটোরিয়াল বানাইছি, যে টিউটোরিয়ালের ভিতরে দেখাইছি কিভাবে একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। এই টিউটোরিয়ালটা বানানোর সময় আমি ফাইবার থেকে প্রায় $540 মতো উপার্জন করছি। যেই ইনকাম করা বা উপার্জন করার বিষয়গুলো, যে কিভাবে আমি ফাইবার থেকে ডলারগুলো উইথড্র দিতেছি, এটা আমি টিউটোরিয়ালের ভিতরেই রেখে দিছি, যাতে করে আপনারা ইন্সপিরেশন পান যে ফাইবার থেকে আমি উপার্জন করতে পারতেছি, এর মানে আপনারাও উপার্জন করতে পারবেন। আর আমি যখন এই ফাইবারের টিউটোরিয়ালগুলো বানানো শুরু করি পর্ব বাই পর্ব করে, তখন আমি নিজেও জানতাম না যে ফাইবার থেকে আমার ইনকাম এতটুকু বাইরে যাবে, কারণ স্টার্ট পয়েন্টে আমার ইনকাম $100 নিচে ছিল। তো চলুন শুরু করা যাক আমার এই টিউটোরিয়াল। যে টিউটোরিয়ালের ভিতরে আপনারা দেখতে পারবেন যে আমি একজনকে ভিডিও এডিটরের দায়িত্ব দিছি, যে কিনা আমার নিজের ইউটিউব ভিডিওটা এডিট করে আমাকে দিবে। তো ভিডিওটা এডিট করার পূর্বে কীরকম ছিল ওইটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো, এবং এডিট করার পরে কীরকম ছিল এটা ভিডিওর একদম লাস্টে আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি বলে নিই, 2016 সালে যখন আমি ফাইবার নিয়ে প্রথম টিউটোরিয়াল বানাই, তখন আমি একটা ফাইবারের ভিতরে অর্ডার দেই। Hey, MD Rubius Sani have 26 haters. He is famous in Bangladesh. He don't care. বানাই 2016 সালে। এর কারণ হলো, আমি ফাইবার নিয়ে যে টিউটোরিয়ালগুলো ইউটিউবের ভিতরে আপলোড দিতাম, আমার ডিসলাইক পড়তো অনেকগুলো, লাইক তখন মেবি 26 ডিসলাইক পড়ছিল। আর আমি একটু ওভার কনফিডেন্ট টাইপের ছিলাম তখন, যে হোয়াই নট আমার 26 হেটার্স ডিসলাইকার্সদেরকে আমি একটা রিপ্লাই দিই ভিডিওর মাধ্যমে। তো আমি তখন ফাইবারের ভিতরে যাই, একটা অর্ডার দিই যে হ্যাঁ, আমাকে এরকম একটা ভিডিও বানাই দাও যেটার ভিতরে আমার 26 হেটার্স আছে, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাম। ওকে, তো এরকম একটা ভিডিও বানাই, হুইচ ওয়াজ লাইক ফানি, এবং অনেক বেশি অ্যাকসেপ্টেন্স পাইছিল। পরবর্তীতে আমার ওই টিউটোরিয়ালগুলো অনেক বেশি ভিউ হয় ইউটিউবের ভিতরে। আর ঠিক এখন 2024 সালে প্রায় 8 বছর পরে আমি আবার ফাইবার নিয়ে টিউটোরিয়াল বানাইতেছি। আর হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানাবেন ফাইবার নিয়ে আপনারা কিরকম টাইপের টিউটোরিয়াল চান, বা কিরকম হইলে ভালো হইতো, বা কি বিষয়গুলো শিখতে চাইতেছেন। আর আমার এই ভিডিওতে লাইকের এম থাকবে 26টা লাইক এই ভিডিওতে আমার এম থাকলো। চলুন আমার এই টিউটোরিয়ালটা শুরু করা যাক। আপনার মূলত এই ভিডিও দেখার উদ্দেশ্য হলো যে কিভাবে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। তো আমি অ্যাজ এ ক্লায়েন্ট এইখানে অ্যাক্ট করতেছি, যে আমি একজনকে কাজ দিব। তো এইখানে আমি ভিডিও এডিটের কাজ একজনকে দিব। আমি তাকে লিঙ্কডইনে পাইছি এবং ফেসবুকে তার সাথে পরিচিত, এবং তার কাজগুলো আমার ভালো লাগে। ওকে, তো এখন যদি আপনারা দেখেন যে এইখানে দেখা গেছে যে অনেকেই ভিডিও এডিটের কাজ করতেছে, যেরকম সে বলতেছে আই উইল প্রফেশনালি এডিট ইউর ভিডিও, বিনিময়ে সে $25 নেবে আর 1 মিনিটের ভিডিও এডিট করবে সর্বোচ্চ, এবং $75 সে 5 মিনিটের ভিডিও এডিট করে দিবে। এইখানে যদি আরও নিচে নামি, তাহলে দেখবো যে আমি হয়তো বা এইখানে লাইক আই উইল ডু ইউর ওয়েডিং ভিডিও এডিট, মানে আপনার বিবাহের সময় যে ভিডিওগুলো রেকর্ড করা হয় ওগুলোর ভিডিও এডিট করে দিবে, বিনিময়ে সে $60 করে নিবে 1 মিনিটের ভিডিও এডিট করতে। এবং এইখানে আরও নিচে নামলে আমরা আরও দেখবো যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ ভিডিও এডিট করতেছে। যেরকম এই লোকটা আলাদা একটা ক্যাটাগরির ভিডিও এডিট করতেছে, যেরকম টপ নচ ভিডিও এডিটিং উইথ লাইক ডেডলাইন, মানে টাইমের ভিতরে সে ভিডিও। I am from India, and if you are looking for professional video editing, then you are at the right place. ওকে, সো আপনারা চাইলে এইখান থেকে ভিডিও এডিটিং এর জন্য যে কাউকে হায়ার করতে পারেন, অথবা নিজে ভিডিও এডিটের স্কিলগুলো সেল দিতে পারেন। যেরকম আপনি পোস্ট করলেন এইভাবে, ধরেন আমার কাছে অলরেডি একটা সার্ভিস খোলা আছে এইভাবে, যে আমি নিজে ভিডিও এডিট করতে চাই। তো এইভাবে তারপরে আপনি যখন ফাইবারের ভিতরে একটা সার্ভিস ক্রিয়েট করে পোস্ট করবেন, এবং তারপরে আপনার বেসিক ডিটেলে আপনি 3টা প্যাকেজ হিসাবে দিতে পারবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। যে প্রথমে হলো বেসিক, 2টা ভিডিওর ফুটেজ দিবে, এবং ওই ভিডিওগুলোর ভিতরে লোয়ার থার্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার কারেকশন, সাবটাইটেল এগুলো করে দেবেন। এর বিনিময়ে $5 নেবেন, আর ভিডিওর লেন্থ থাকবে 1 মিনিট। এবং স্ট্যান্ডার্ডে 3টা ভিডিও ফুটেজ সর্বোচ্চ, তারপরে লোয়ার কালার গ্রেডিং, সাউন্ড এফেক্টস, তারপরে হলো আপনার 1 মিনিটের রানিং টাইম থাকবে, তারপরে $20 আছে।
তো এইখানে এইভাবে যখন আপনি দেখা গেছে যে একটা সার্ভিস পোস্ট করবেন, আপনার ক্লায়েন্ট মূলত কি করবে, এইখানে কন্ট্যাক্ট মিতে চলে যাবে আপনার এই ডিটেলগুলো পড়ার পরে। এইখানে ডিটেল এবং এইখানে ডিটেল, আই উইল প্রোভাইড ভাইরাল ইউটিউব শর্ট এবং অ্যান্ড রিলস ভিডিও। তো অ্যাকচুয়ালি আমি নিজে আমার ইউটিউব ভিডিও এডিট করব, 5 মিনিট একটা ইউটিউব ভিডিও, যেটার ভিতরে আমি অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে বলছি, আর ওই ভিডিওটা আমি ওনার মাধ্যমে এডিট করাবো। আমার ভিডিওতে অ্যাকচুয়ালি মূলত সম্পূর্ণ এডিট করাই মানে ঠিক আছে, জাস্ট ভিডিওটা এঙ্গেজিং না, যার কারণে আমি ওনাকে বলছি যে ভাই আমার ভিডিও তো 5 মিনিটের, তো আপনি একটু মানে ওইটাকে একটু এঙ্গেজিং করে দিন, আমি বেসিক এডিট করে রাখছি। তো উনি বলছে ঠিক আছে আপনি যেহেতু দিবেন, তো আমি ওনার পরিচিত, তাই উনি আমাকে একটু কম ডলারে ভিডিওটা এডিট করে দিতেছে, এবং এটা রিয়েল অর্ডার, এরকম না যে আমি ওনাকে মানে কাইন্ড অফ লাইক ফেক করতেছি কিছু। তো এটা রিয়েল অর্ডার একদম। এবং তারপরে এখানে দেখা গেছে যখন আপনি ক্লায়েন্টের আপনার ক্লায়েন্ট দেখবে যে আপনার সার্ভিসের ভিতরে লেখা আছে যে আপনি ইউটিউব ভিডিও এডিট করেন, টিকটক, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলো দেখে কিন্তু ক্লায়েন্ট বেশি অ্যাট্রাকটিভ হবে যে হ্যাঁ আমার তো ইউটিউব ভিডিও এডিট, আমি তো ইউটিউবার, তো তার মানে আমি তাকে হায়ার করতে পারবো। তারপরে এই প্রথম 2-3টা লাইন কিন্তু ক্লায়েন্ট বেশি পড়ে। তো আপনার এই 2-3টা লাইন যদি আপনি প্রপারলি লিখতে পারেন, যেরকম উনি লিখছে আই উইল ডু ভাইরাল ইউটিউব শর্ট ভিডিও, তারপরে আর ইউ ফিলিং লস্ট ইন ইউর স্ক্রল হোল, আর ইউ স্ট্রাগলিং টু গ্রেভ অ্যাটেনশন ইন টুডেজ ফাস্ট পেস্ট ওয়ার্ল্ড, এক্সপ্লোর ইউর অনলাইন প্রেজেন্স উইথ ভাইরাল আই ক্যাচিং শর্ট ভিডিও। ওকে, উনি শর্ট ভিডিওগুলো বেশি এডিট করে। তো আমি এখন ওনাকে জাস্ট কন্ট্যাক্ট মিতে ক্লিক করে এইখান থেকে কিন্তু আমি চাইলে একটা মেসেজ পাঠাতে পারি, এবং ডিরেক্ট আমার এখানে একটা মেসেজ চলে গেছে। আমি অলরেডি ওনাকে মেসেজ করে রাখছি, হ্যালো আই এম ইউটিউবার, আই গট ইউর লিঙ্ক ফ্রম লিঙ্কডইন, ক্যান ইউ এডিট মাই ভিডিও, ইটস 5 minutes অ্যান্ড মাই বাজেট ইজ জাস্ট $10, অলসো আই হ্যাভ এডিট মাই ভিডিও, ইফ ইউ ক্যান রিটাচ ইট অ্যান্ড মেক ইট মোর এঙ্গেজিং আই উইল বি সো গ্ল্যাড। মানে আমার অলরেডি ভিডিওটা এডিট করা আছে, যদি এটাকে আরও বেশি এঙ্গেজিং করা যায় তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, আর আমার বাজেট $10, এটা আমি আগেই বলে দিছি। তারপরে এইখানে মেসেজ হয় ওনার সাথে, হ্যালো আই উইল গ্ল্যাড টু হ্যাভ ইউ ইন মাই জোন, তারপরে ক্যান ইউ এক্সপ্লেন এ লিটল বিট মোর অ্যাবাউট ইউর প্রজেক্ট। তারপরে আমি আমার ভিডিওটাই ওনাকে পাঠিয়ে দিছি গুগল ড্রাইভে আপলোড দিয়ে, ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও, আর এটা জাস্ট 5 মিনিটের, আমি 10 মিনিটের ভিতরে তোমাকে জানাইতেছি, শিওর আই উইল ইনফর্ম ইউ লেটার। তো এরকম সে দেখছে ভিডিওটা। তারপরে আমি বলছি যে তুমি আমাকে অফার পাঠাও, সে আমাকে একটা অফার পাঠাইছে যে সে আমার ভিডিওগুলার গ্রেটিং অ্যাজ পার রিকোয়ার্ড ইনফরমেশন, হেয়ার আই এম প্রোভাইডিং ইউ কাস্টম অফার বেসড অন ইউর কারেন্ট সিনারিও। তো 5 মিনিটের লং ফুটেজ এডিট করে দিব, সাউন্ড ইফেক্ট দিব, শেমলেস ট্রানজিশন দিব, ব্যাকগ্রাউন্ড স্কোর থাকবে, এবং টেক্সট ওভারলে, ভিডিও ওভারলে এগুলো থাকবে। আই উড লাইক টু গেট ইউর অপিনিয়ন। তারপরে এইখানে দেখা গেছে যে সে $10 একটা কাস্টম অফার পাঠাইছে। ঠিক এইভাবেই আমিও কিন্তু আমার ক্লায়েন্টকে কাস্টম অফার পাঠাই, এবং এইখানে সে কী করছে, অ্যাজ এ সার্ভিস সেলার, মানে ফাইবারের ভিতরে সেলার হিসেবে সে আমাকে পাঠাইছে, আর আমি একজন বায়ার। সুতরাং আমি জাস্ট তার এই অফারটাকে এখন অ্যাকসেপ্ট করে ফেলবো। অ্যাজ এ বায়ার যদি আমি অফার অ্যাকসেপ্ট করতে চাই, হয়তো বা আমার পেপাল থেকে ডলার পে করা লাগবে $10, অথবা দেখা গেছে আমার মাস্টার কার্ড থেকে $10 পে করা লাগবে। কিন্তু আমি অলরেডি যেহেতু ফাইবারে কাজ করি, এবং কাজ করে ফাইবার থেকে আমার উপার্জন করা কিছু ব্যালেন্স এখানে আছে $397, আমি এটাকে জাস্ট এই আমার $397 দিয়ে অ্যাকসেপ্ট করবো। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করি। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আমাকে একটা পেজে নিয়ে যাইতেছে, যেখানে বলা হইতেছে যে তুমি পে করো, রাইট? তো এইখানে আমি অ্যাকসেপ্টে যাওয়ার পরে আমি এইখানে দেখতে পারতেছি যে আমার যেই লাইক সার্ভিস ফি হিউজ, যেটা দেখলে আমার মাথা ঘুরতেছে, লাইক $3.55 আমার এইখান থেকেও পে করতে হবে। আবার যখন সে কাজটা কমপ্লিট করবে, সে এইখান থেকে আরও $2 মানে ফাইবার তার থেকে কাইটা নেবে। তার মানে প্রায় একটা কাজের জন্য ফাইবার আমাদের থেকে $5.55 নিয়ে যাইতেছে, হুইচ ইজ গুড। কারণ যদি আরও বড় অ্যামাউন্টের কাজ হইতো তাহলে হয়তো বা এখানে ফিটা আমার অত বেশি নজরে পড়তো না, বা তারপরেও ফি অনেক সময় ফাইবারে একটু বেশিই কাটে কম্পেয়ার টু আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং আদার প্ল্যাটফর্ম। বাট তারপরেও ফাইবারে কিন্তু কাস্টমার বেশি পাওয়া যায়, কারণ আমার এই মাসে হিসাব করলে প্রায় $2700-2800 কাজ ফাইবার থেকে আমি নিজে করতে পারছি। তো যার জন্য দেখা গেছে ফাইবারের সাথে স্টিক থাকাই বেটার, কারণ সে অনেক কাস্টমার ম্যানেজ করে এনে দিতেছে, যার কারণে সে ফিও একটু বেশি রাখতেছে। এখন যে কাস্টমারই আইনা দিতে পারতেছে না, সে ফি বেশি নিলেও তো লাভ নেই। হাউএভার, তো আমরা এখন এটাকে অর্ডার দিয়ে দিব। অ্যাজ এ ক্লায়েন্ট আমি একজনকে অর্ডার দিতেছি এখন। ওকে, তো কনফার্ম পে, এবং একটা অর্ডার এখন তার কাছে প্লেস হয়ে গেছে। যদি আমার ফাইবারে ব্যালেন্স না থাকতো তাহলে হয়তো আমাকে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা লাগতো। ক্লায়েন্টরা মূলত ক্রেডিট কার্ড দিয়ে পে করে। তো এইখানে যে অর্ডারটা প্লেস হয়ে গেল, আমি তাকে এইখানে চাইলে চ্যাট করতে পারবো তার সাথে যে হ্যাঁ এই অবস্থা, যে আমার তো ভিডিও যেটা দিছি ওইটা এডিট করে দিবা। এইখানে আমি তাকে মেসেজ দিতে পারি, হাই আই হ্যাভ প্লেস অর্ডার।
and also sending one more raw footage for you. ওয়েট, তো আমি তাকে বলে দিলাম যে আমি অর্ডারটা প্লেস করে ফেলছি এবং অর্ডারের জন্য সে একদিন টাইম দিছে। সে চাইলে আরও বেশি টাইম দিতে পারো, 7 দিন 8 দিন 10 দিন এরকম টাইম দিতে পারতো, বাট অর্ডারের জন্য সে টাইম নিছে মেবি অর্ডার ইন প্রোগ্রেস। আর ডেলিভারির যে ডেটটা আছে এটা এখনও এইখানে দেখায় না। কোয়ান্টিটি, ও আচ্ছা অর্ডার টাইম সে 7 দিন দিয়ে রাখছে। তো আমি চাইলে অ্যাজ এ ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সটা রিসেন্ট আমার হয়নি, অনেক আগে আমি অর্ডার দিতাম, বাট এখন যদি আমি রিসেন্ট দেখি তাহলে দেখবো যে আমি তার সাথে এইখানে চ্যাট করতে পারতেছি এবং এইখানে আমাকে দেখাইতেছে যে আমি $13.55 তাকে পে করছি। আর এইখানে আরও থাম্বনেল ইনক্লুড, মানে তার এক্সট্রা প্যাকেজগুলো দেখাইতেছে যে আমি যদি থাম্বনেল বানিয়ে নিতে চাই তাহলে এইখানে থাম্বনেলটাও আমি তার থেকে বানিয়ে নিতে পারবো, আমার এক্সট্রা $5 যাবে। এবং ডিটেলসে যদি যাই তাহলে আমি দেখতে পারবো যে এইখান থেকে সে আমাকে যে কাস্টম অর্ডারটা পাঠাইছে, ওই কাস্টম অফারটা, ওই কাস্টম অফারের ডিটেলগুলো এইখানে দেখতে পারতেছি। সেই সাথে আমার এই কাজের ডিউরেশনটা দেখতে পারতেছি এবং প্রাইস $10 একটা ইনভয়েসের মতো এইখানে দেখাইতেছে। আর ডেলিভারি যখন সে দিয়ে দিবে তখন হয়তোবা আমি এইখানে দেখতে পারবো। তো কাজের অর্ডারটা যেহেতু প্লেস হয়ে গেছে, আমার এখন ব্যালেন্সে কিন্তু আর ডলার নাই, $383 আছে। আর আমি এই ডলারগুলোকে এখন উইথড্র দিয়ে ফেলবো আমার পিয়নের অ্যাকাউন্টে। অ্যাকচুয়ালি আমার এটা উইথড্র দেওয়া উচিত, কারণ আমি ফাইবারে ডলার বেশিক্ষণ রাখতে চাই না। সো সুইচ টু সেলিংয়ে ক্লিক করি। আমি আমার যে ফাইবারের যে ডলারগুলো আছে এগুলো আমি এখন উইথড্র দিয়ে ফেলবো। তো এটা হলো আমার ফাইবারের ড্যাশবোর্ড। এইখান থেকে আমি সরাসরি আর্নিংয়ে চলে যাব এবং আর্নিংয়ে চলে যাওয়ার পরে আমি এখন ডলারগুলো উইথড্র দিয়ে দেবো। এটা একদম মানে আলাদা একটা টিউটোরিয়াল হয়ে যাইতেছে, বাট একটা সুন্দর জিনিস এটা হলো গিয়া যে এই যে আমার যে পিয়নের অ্যাপ্লিকেশনটা আছে এটা আমি চাইলে এইখানে ইউজ করতে পারি আমার ম্যাকবুকের ভিতরে। এটা কাইন্ড অফ মোবাইলের অ্যাপ্লিকেশনের মতো, সুতরাং আপনারা ভাইবা নেবেন যে এটা আমার মোবাইলের অ্যাপ্লিকেশন। এটার ভিতরে আমার আপাতত পিয়নের ভিতরে আমার ডলার আছে হলো $11.60। আর এইখানে আমি পিয়নের 2টা কার্ড ইউজ করতেছি, একটা ফিজিক্যাল কার্ড যেটা আসবে এবং এই পিয়নের নিয়ে আলাদা একটা আমি টিউটোরিয়াল বানাবো। আর এইখানে আছে $11.60। আর মোস্ট অফ দ্য টাইম আমি ফাইবার থেকে উপার্জন করে থাকি, যেরকম লাস্ট $263 ফাইবার থেকে নেওয়া। তারপরে হলো পেমেন্ট ফ্রম ইম্প্যাক্ট হলো আমার একটা লাইক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নেওয়া। তারপরে মেনটেনেন্স ফি নিতেছে ফাইবার আমার। ওকে, সো আমি এখন একটা কাজ করি, এটা হলো যে আমি এইখানে ক্লিক করে, আচ্ছা ও আমাকে র ফুটেজটা পাঠাইতে বলতেছে, আমি র ফুটেজটা পাঠিয়ে দেবো। ওকে, তো এখন আমি জাস্ট উইথড্র ব্যালেন্সে ক্লিক করলে আমার উপার্জন করা যে ডলারগুলো আছে এগুলো কিন্তু এখন উইথড্র হয়ে যাবে। এখানে $383 আছে। তো কনফার্ম উইথড্রোতে ক্লিক করলে এটা জাস্ট বলতেছে যে 1 দিনের ভিতরে চলে যাবে, বাট এটা 1 মিনিটের ভিতরে চলে যায় বা 4-5 মিনিট সর্বোচ্চ লাগে। তো গট ইট, অর্থাৎ আমার ব্যালেন্সটা এখন উইথড্র হয়ে গেছে, এখানে কিন্তু $0 হয়ে গেছে এবং আমি আরও $140 মতো উপার্জন করছি, যেগুলো কিনা আমাকে আরও 6 দিন পরে দেওয়া হবে $140 মতো। অর্থাৎ এই মাসে আমার উপার্জন কাইন্ড অফ $540 এবং আরও $2000 মতো অর্ডার আমার অ্যাকাউন্টে আছে এখন। সো আর কিছুক্ষণ পরেই হয়তো বা আমি দেখব যে আমার যেই ব্যালেন্সগুলো আছে এই ব্যালেন্সগুলো আমার পিয়নের অ্যাকাউন্টে উইথড্র হয়ে গেছে। আমার এইদিকে একটা নোটিফিকেশন চলে আসার কথা কিছুক্ষণ পরেই। ওকে, চলে আসবে। তো এখন আমরা যদি আবার যাই, ওকে, যে আমি আমার যে গুগল ড্রাইভের ফুটেজটা আছে, র ফুটেজটা, ওইটা আমি তার সাথে শেয়ার করতে চাই এখন। তো আমি একদম র ফুটেজটা এখন তার সাথে শেয়ার করে দিই এবং তাছাড়া আমি আপনাদের সাথে শেয়ার করি যে র ফুটেজটা আছে, এই র ফুটেজটা অ্যাকচুয়ালি কীরকম। আমি বেসিক্যালি মানে অল্প কিছু এডিট এবং তার এডিটটা এবং আমার এডিটটা পরবর্তীতে আমি আপনাদেরকে একদম কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন চলে যাই, এখন তার সাথে আবার মেসেজ করি, মেসেজে আমি তাকে র ফুটেজের লিঙ্কটা দিয়ে দিই এবং এটা হলো আমার র ফুটেজটা। আমি জাস্ট অল্প একটু আপনাদেরকে দেখাই যে আমার র ফুটেজের ভিতরে আমি কতটুকু এডিট করছি। ওকে, তো এখন যদি আমি ক্লিক করি এইখান থেকে আমি দেখতে পারতেছি আমার র ফুটেজটা এবং আমার পিয়নের ভিতরে ব্যালেন্স চলে আসছে। এই যে দেখেন $380, $3 ফি কাইটা পিয়নের ভিতরে $380 আসছে। তো আমি একটু পরে পিয়নের ডলারটা এখন আপাতত আমরা এই ভিডিওটা 1080p আকারে দেখি। এটা 4K একটা ভিডিও, পরবর্তীতে আপনাদেরকে ফুল দেখাবো। আমার মনে হয় সব থেকে বেশি এডিট আমি এইখানেই করছিলাম এবং এই ভিডিওটা তারপরে সে ব্যাকগ্রাউন্ড এডিট বা আরও সুন্দর করে এডিট করবে, এঙ্গেজিং করবে আর কি। আমার ভিডিওগুলো মূলত এঙ্গেজিং হয় না।
and Candy Crush game. These companies invest millions of dollars in character design, map design, game level design and development and marketing. Competing with them without massive budget is extremely difficult. So now what's a better option? I have graded over 300 applications and among them VPN application have shown remarkable growth. For instance, ওকে সো এতটুকুই, এটাই আমার সর্বোচ্চ এডিট। ওকে, আমি অত বেশি এডিট করিনি, আমি জাস্ট ফুটেজগুলোকে কাইটা মিলাই যতটুকু আমার দিক থেকে করা যায় করে রাখছি, এবং তারপরে সে হয়তো বা টেক্সট এবং ট্রানজিশন এবং দেখা গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো সুন্দর করে করবে। সো দ্যাটস অল। এবং তার ভিডিওটা এডিট কমপ্লিট হলে আমি বাকি টিউটোরিয়ালগুলো আপনাদেরকে বানায় দেখাবো। আর এখন দেখেন আমার অ্যাকাউন্টের ব্যালেন্স, লাইক এটা যেহেতু অ্যাপের মতোই, আপনার এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কিন্তু পিয়নের অ্যাপ চালানো যায় এবং সাথে কিন্তু আপনার ওই আইফোন দিয়েও চালানো যায়। আর এটা হলো আমার ম্যাকবুকের ভিতরেও পিয়নের অ্যাপটা চালানো যায়। তো আমি পিয়নের অ্যাপের থ্রুতে আপনাদেরকে দেখালাম যে আমি ফাইবার থেকে $380 রিসিভ করছি, $3 ফাইবার আমার ফি কেটে নিছে। ওকে গ্রেট। তো ফাইবারের ভিতরে প্রায় 7 দিন পরে উনি আমার ভিডিওটা এডিট করে কমপ্লিট করে ফেলছে। আর আমি যদি এখন আপনাদেরকে ভিডিওটা দেখে, উনি আমাকে অর্ডারটা ডেলিভার করছে। আমি যদি অর্ডার ডেলিভারে চলে যাই এখান থেকে ইউর অর্ডার, এইখানে ক্লিক করলে আমি দেখবো যে উনি আমাকে ডেলিভার করে ফেলছে এটা। তো উনি আমাকে অর্ডারটা ডেলিভার দেওয়ার পরে ইউর ডেলিভারি ইজ হিয়ার অ্যাজ এ ক্লায়েন্ট। আমি কিন্তু এখন একজন ক্লায়েন্ট হিসেবে অ্যাক্ট করতেছি এবং উনি একজন ফ্রিল্যান্সার হিসেবে অ্যাক্ট করতেছে। তো উনি যেহেতু আমাকে অর্ডারটা ডেলিভার করছে, আমি অ্যাজ এ ক্লায়েন্ট এখানে দেখতে পারতেছি ইউর ডেলিভারি ইজ হিয়ার। এখনও চাইলে আমি আমার যেই ভিডিও আছে ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে নিতে পারি, যেহেতু এটা একটা ইউটিউব ভিডিও, এবং কিছু ইমেজ যেগুলো $2 এক্সট্রা প্যাকেজ এগুলো অ্যাকচুয়ালি। সো আমি যখন এখন নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পরে আমি দেখতে পারতেছি যে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা এইভাবে ডেলিভার হয়েছে। ওকে, এবং ইয়েস আই অ্যাপ্রুভ ডেলিভারি দেওয়ার আগে আমি চাইলে কি এই ভিডিওটা ডাউনলোড দিয়ে দেখতে পারতেছি। ফর এক্সাম্পল আমি যদি এইখানে ক্লিক করি, আমি চাইলে ভিডিওটাই এইখানে ভিউ করতে পারতেছি। ওকে, ইটস এ গুড থিং। হ্যাঁ, so start. Are you pleased with this one file and ready to accept the delivery? Yes, obviously I'm good to accept. And first let me check. Okay, সো আমি এটা চেক দিতেছি অ্যাজ এ ক্লায়েন্ট। আমি দেখতেছি যে আমার ভিডিওটা আসলে ভালো করে এডিট হয়েছে কিনা। তো আমি প্রথমে আপনাদেরকে অল্প একটু দেখাই নিই। Want to start your own application business and earn passive income? We are here to help you make that dream a reality. ওকে, সো ভিডিওটা ভালো করে এডিট হয়েছে, আমি একদম সম্পূর্ণ ভিডিওটা দিয়ে রাখবো যাতে করে আপনারা দেখে ফেলতে পারেন। বাট বিফোর দ্যাট আমি এই ভিডিওটা একদম মানে এই যে ডেলিভারিটা আছে এই ডেলিভারিটাকে অ্যাকসেপ্ট করে নিই, বা এইখানে লেখা আছে ইয়েস অ্যাপ্রুভ ডেলিভারি। আমি অ্যাকচুয়ালি অনেক বছর ধরে নিজে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, কিন্তু এখন পর্যন্ত ওইরকম অর্ডার দেওয়া হয় না। মানে দেওয়া হয়েছে 2 বছর আগে। আর ফাইবার তো যেভাবে এখন চেঞ্জ হইতেছে, আস্তে আস্তে অনেক বেশি ইমপ্রুভ হইতেছে এবং স্মুথ হইতেছে, বা আগে এরকম পারফেক্ট ছিল না ফাইবার। তো আমি অ্যাকসেপ্ট দিই। তারপরে আমি যদি চাই যে আমি এটা নট অ্যাকসেপ্ট, তাহলে কি বলবো, আমি আমার ভিডিওটা এডিট হয় নাই, আই স্টিল নিড রিভিশন। এইখানে ক্লিক দিয়ে কিন্তু আমি একটা রিভিশন চাইতে পারি, এতে কোনো প্রবলেম নেই। আই নিড মোর টাইম টু রিভিউ, মানে আমি এইখানে টাইমও চাইতে পারি। আই এম ডিসস্যাটিসফাই উইথ দ্য কোয়ালিটি, মানে কোয়ালিটি আমার কাছে ভালো লাগে নাই। তারপরে আই ডিডেন্ট রিসিভ এনিথিং, মানে আমার এরকম যদি হয় যে সে ভিডিওর জায়গায় একটা পিকচার দিয়ে খালি পাঠিয়ে দিত, তাহলে আমি বলতাম আমি তো কিছুই রিসিভ করলাম না। এবং এগুলো দেওয়ার পরে কিন্তু ফাইবার নিজে থেকে চেক দিত, তাদের অফিসিয়ালি মানুষ দ্বারা, মানে ম্যানুয়ালি একজন হিউম্যান দ্বারা তারা চেক দেওয়া হতো যে আসলে আমার সাথে কি ঘটছে, সে কি টাকা নিয়ে আমার কাজটা করে দিছে নাকি করে দেয়নি। হাওয়েভার যেহেতু ওনাকে আমি পার্সোনালি চিনি, তো জানি উনি আমার কাজটা ভালো করে দিছি। ইভেন আমি ভিডিওটা দেখছি, দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ইটস ইমপ্রেসিভ, এডিটটা অনেক সুন্দর হয়েছে। ওকে, সো ইয়েস আই অ্যাপ্রুভ ডেলিভারি। সো এখানে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পারতেছি গট এভরিথিং ইউ নিড, গ্রেট, ওয়ান্স ইউ অ্যাপ্রুভ this delivery your order will be marked as complete, any revision after this step may be subject to extra cost। অর্থাৎ এখানে আমাকে বলতেছে যে তুমি যখন এটা অ্যাপ্রুভ করে ফেলবা, এর মানে হলো তুমি সব কিছু বুঝা পাইছো, আর তারপরে যদি তুমি কোনো কিছু এডিট করাইতে চাও তাহলে কিন্তু তোমার আরও টাকা দিয়ে এডিট করাতে হবে, বা আবার অর্ডার দিতে হবে, বা আবার ডলার দিতে হবে তাকে। সো তুমি যদি চাও তাহলে অ্যাপ্রুভ করতে পারো। সো আমি ফাইনালি অ্যাপ্রুভ, ফাইনাল ডেলিভার। ওকে, সো ইটস কুল নাও। ওকে, অ্যাপ্রুভ দেওয়ার পরে এইখানে যে ফাইবারের যে রেটিং সিস্টেমটা আছে, এটা মনে হয় অ্যাপ ডেভেলপারদের জন্য একটু ডিফারেন্ট, কারণ ফাইবারে এই নতুন রেটিং সিস্টেমটা বের করছে। ফর এক্সাম্পল আমি যদি এইখানে গুড দিই, তাহলে ওনার ওইখানে 3 স্টার চলে যাবে। দ্যাটস এ হিউজ লস ফর এ ফ্রিল্যান্সার, মানে একজন ফ্রিল্যান্সার হিসাবে ওনার কাছে এটা খুবই খারাপ রেটিং যাবে।
তো ভেরি গুড দিলে অনেকে ভেরি গুড দেয়, গুড দেয়, কারণ এটা স্বাভাবিক। আমি অ্যাজ এ ক্লায়েন্ট কিন্তু চিন্তা করতে পারি যে আমি গুড দিব, আমি ভেরি গুড দিব, কিন্তু এক্সেপশনাল না দেওয়া পর্যন্ত ওনার গিগটা র্যাঙ্কই করবে না। ইভেন উনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকে যে ওনার মাত্র 2টা কাজ করছে, একজন 5 স্টার দিল আর একজন হাফ স্টার দিল, মানে গুড, আমি কিন্তু খারাপ বলতেছি না, গুড ভালো বলতেছি, তারপরেও ওনার মানে অ্যাকাউন্টের র্যাঙ্ক অনেকটা কমে যাবে। ইটস এ ব্যাড সাইড অফ ফাইবারের এই রেটিং সিস্টেমটা আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমি এই পর্যন্ত মানে 4 স্টারের নিচে, মানে আমি 81টার মতো কাজ করছি, একটাতে জাস্ট 4 স্টার পাইছি, মানে যে এরকম পাইছি, আর সবগুলোতে এরকম 5 স্টার দিছে। আমার মনে হয় অ্যাপ ডেভেলপারদের জন্য রেটিং সিস্টেমটা থাকে অন্যরকমের, বাট ওনাদের জন্য একটু অন্যরকমের। সো আমি এক্সেপশনাল দিতেছি, অ্যাপ্রুভ করে নিই। এক্সেপশনাল দিলে উনি 5 স্টার পাবে। ওকে, সো লেটস অ্যাপ্রুভ ইট অ্যান্ড উই লাভ টু হিয়ার দ্যাট ইউ মেড ইট এক্সেপশনাল অ্যান্ড উই লাভ টু হিয়ার দ্যাট হোয়াট মেড ইট এক্সেপশনাল, মানে এটা এই ভিডিওটা কী জন্য তোমার কাছে এক্সেপশনাল মনে হয়েছে, এটার ভিজুয়াল যে আপিলিংটা আছে এটাই আমার কাছে এক্সেপশনাল মনে হয়েছে। অ্যাটেনশন টু ডিটেলস এটাও আমার কাছে এক্সেপশনাল। এক্সিকিউটিভ প্রফেশনালিজম অফ ওয়ার্ক এটা, তারপরে ভিজুয়াল আপিল। ওকে, সো এই 3টা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ভালো, কিন্তু আমি আসলে এইগুলো আমি দিয়ে দিই, এই ক্রিয়েটিভিটি বা স্টোরি টেলিং তো এটা আমি করছি, তারপর আমি দিয়ে দিতেছি, কারণ আই ডোন্ট নো যে রেটিং সিস্টেমে ওনার কাছে 5 স্টারের জায়গায় যদি 4 স্টার যায় তাহলে এটা ওনার জন্য হিউজ লস। আমি চাই না ওনাকে লস করাইতে, কারণ উনি $10 আমাকে রিয়েলি একটা ভালো সার্ভিস দিচ্ছে। আপনারা হয়তো ভিডিওর প্রথম ফ্লেমটু দেখে বুঝতে পারছেন, প্রথম সেকেন্ডটুক। তো এখন নেক্সট দিই, নেক্সট দেওয়ার পরে আবার আমাকে বলতেছে হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ, মানে এটা কীরকম ছিল তার সাথে কাজ করে। আমি এক্সেপশনাল, ওকে গুড, এক্সেপশনাল ছিল তার কাছে। তারপরে সে কীরকম ছিল তার বিহেভ। তো ফাইবার যে রেটিংটা আমার কাছ থেকে নিতেছে, পোলাইটনেস, কুইক রেসপন্সিভ, ডেলিভারি টাইম পারফেক্ট, ডিপ আন্ডারস্ট্যান্ডিং, প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন, লেভেল অফ অ্যাপ্রোচ। ভাই এইরকমভাবে যদি রেটিং নেয় তাহলে আমার রেটিংয়ের অবস্থা খুবই খারাপ যাবে, কারণ এতগুলো রেটিং কি একটা ক্লায়েন্ট দিতে চায় সহজে, মানে এটা দিতে চায়, বাট এগুলোতেও আসলে টিক মার্ক হয়তো বা 2-1টা করে। তো ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি ঠিক ছিল, তো আমি এটা দিলাম, দেওয়ার পরে নেক্সট। এতগুলা এর মাঝখানে একটাতে যদি আমি 4 স্টার দিয়ে দিই তাহলে উনি রেটিং কম পাবে। ফাইনালি হাউ উড ইউ রেট দ্য ভ্যালু, মানে আমি যে $13.55 স্পেন্ড করছি এডিটটার উপরে, আমি আসলে কতটুকু মানে ভ্যালু পাইছি ওনার কাছ থেকে কাজ করে। অ্যাকচুয়ালি দেখা গেছে উনি আমাকে অলরেডি মানে খুব কম টাকায় বেশি কাজ, মানে অনেক ভালো কাজ করে দিচ্ছে। লাইক এই কাজটার মানে মিনিমাম আমি ধরবো ভ্যালু $50 বা $60 মতো, বাট আমি $13 করাইছি ওনাকে, কারণ উনি আমাকে চিনে বিদায় করে দিচ্ছে, আর এটা ওনার ফার্স্ট ওয়ার্ক আমার সাথে করছে কাইন্ড অফ। তো আমি যদি এইখানেও ভেরি গুডের জায়গায় মানে গুড ভেরি গুড দিয়ে দিই, তারপরে ওনার কিন্তু রেটিং 4.9 চলে যাবে। তো এইখানেও এক্সেপশনাল দিতে হবে। ইটস এ হিউজ থিং ফর এ ক্লায়েন্ট, মানে একজন ক্লায়েন্ট হিসাবে সে চাইবে যে অল্প অল্প করে দিয়ে স্কিপ করে চলে যাবো, এত কিছু দিতে চায় না ক্লায়েন্ট। তারপরে ফাইবার যে কী জন্য এই রেটিং সিস্টেমটা বের করলো আই ডোন্ট নো, তবে একজন ক্লায়েন্ট হিসেবে এইভাবে রেটিং দিলে উনি 5 স্টার পাবে। তো আমি 5 স্টার দিচ্ছি এবং তারপরে বলে দিলাম আমি অ্যাকচুয়ালি বলতে চাই একটু বেশি লংভাবে বলতে চাই, আমি আমার চ্যাটজিপিটি চলে যাই। ওকে, চ্যাটজিপিটি চলে আমি একটা ভালো রেটিং একটু বড় করে দিই, কারণ হলো রেটিংটা ভালো দিলে এটা ওনার কাছে অনেক মানে ওনার ফাইবারের ভিতরে অনেক বেশি শো করবে। আমি চাইলে হয়তো বলে দিতে পারি ভেরি গুড, বাট ভেরি গুড দিলে এখানে রেটিংটা আসলে অত বেশি কাউন্ট হবে না, বা ফাইবারের কাছে গ্রহণযোগ্য হয় না। ফাইবারের কাছে ওইটাই গ্রহণযোগ্য যেটাতে অনেক বেশি আপনার মানে রেটিং দেওয়া থাকে। সো আমি চ্যাটজিপিটি বলতেছি আই হ্যাভ এডিটেড এ ভিডিও ফ্রম ফাইবার উইথ এ ফ্রিল্যান্সার। Now I want to give him a good compliment review, মানে আমার ভিতরে ক্যাপাবিলিটি নাই এটা লেখার, যার জন্য আমি চ্যাটজিপিটিতে লিখে দিতেছি। আমি কিন্তু এইখানে রিভিউতে জাস্ট ভেরি গুড লিখে দিলেও হয়ে যেত, বেশিরভাগ ক্লায়েন্টই কিন্তু আমাকে ভেরি গুডই বলে দেয়। তো আমি তারপরেও তার নামটা লিখে দিতেছি, এতে করে হয়তো বা সে একটু ভালো মনে করেন ফিডব্যাকটা পাবে। তো আমি এখানে নামের জায়গায় একটু চেঞ্জ করব, আই হাইলি রিকমেন্ড হিম লিখে দিই তাহলেই হবে। I highly recommend him. Demonstrated highly creativity, communication was seamless and the response my to highly recommend him to for work. আমি আরেকবার ChatGPT তে যাই। আচ্ছা, I had excellence, এটা আমি অ্যাড করে নিই। ওকে, সো এটা অ্যাড করে দিলাম। এখন I had excellent experience working with him. সো ওকে, তো এত বড় একটা রিভিউ দিলাম, এই রিভিউটা এখন আমি সাবমিট করে দিলে ওর কাছে এখন 5 স্টার চলে যাবে। আমি চাইলে এখন টিপ দিতে পারি, আমি নিজে এই পর্যন্ত অত বেশি টিপ পাই নাই,
মনে হয় সর্বোচ্চ টিপ পাইছিলাম আমি $50 মতো কাস্টম কি জন্য একটা কাজের জন্য জানি, আর $5 দুই একটা টিপ পাইছিলাম। আর আমি আপাতত টিপ দেওয়ার মতো ক্যাপাবিলিটিতে নাই, ওকে, কারণ আমি বাংলাদেশি অ্যান্ড লেটার মানে কোনো একটা টাইমে হয়তো আমি তাকে টিপ দিব। ওকে, তো এটাই হয়ে গেল। এখন চাইলে আমি তাকে তার এই গিগটা যেটা আমি কাজ করাই নিছি এটা আমি আরও আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি। এইখানে একটা এরকম অপশন আসছে কপি করার, সো আমি এটা করবো না এখন। সো এটাই ছিল মানে ফুল রিভিউটা অ্যাকসেপ্ট করার যে প্রসেসটা, অ্যাকসেপ্ট করা, অর্ডারটা অ্যাকসেপ্ট করা। এখন চাইলে আমি কিন্তু এখান থেকে আমার যে ভিডিওটা এডিট করছি এটা একটা ক্লিকে ডাউনলোড দিয়ে ফেলতে পারতেছি। ফর এক্সাম্পল এখানে একটা ক্লিক দিলে এটা ডাউনলোডও হয়ে যাবে, এই যে এখানে ডাউনলোড আসা করছে অলরেডি। সো এটা ডাউনলোড হইতেছে এখন। ওকে, তো আমি রেটিং দিয়ে কমপ্লিট করে ফেলছি। এখন আমি যেটা করবো, আমার অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আরও $140 ব্যালেন্স জমা হয়েছে যতদিনে উনি ভিডিওটা এডিট করছে, এবং আরও একটা ওয়ার্ডার এক্সট্রা আমি পাইছি। তো এইখানে যদি আপনারা দেখেন $175 এক্সট্রা ওয়ার্ডার আমি এখন পাইছি, আর এটাও কাজ করতেছি, এটা আজকে কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেটা করব, আমার যে অ্যাকাউন্টের ডলারগুলো আছে এগুলো আবার উইথড্র দিয়ে ফেলবো আমার পেয়নের অ্যাকাউন্টে। তো আমি একটু পেয়নেরটাও এইখানে ওপেন দিয়ে রাখি আগের মতোই, সেম টু সেম। এইখানে বলতেছে টাচ আইডি দিতে হবে আমাকে। ওকে, তো এটা টাচ আইডি আমি ইউজ করছি, এখন এটা লগ ইন হয়ে যাবে। তো আমার আগের যে ব্যালেন্সগুলো আছে ওগুলো আমি অ্যাকচুয়ালি ইউজ করে ফেলছি। লাইক এই ব্যালেন্সগুলো দিয়ে আমি রিসেন্টলি একটা ছোটোখাটো ট্যুর দিয়ে আসছি আমার ফ্রেন্ডদের নিয়ে কক্সবাজারে। যে উইড্রোটা আমি আগে দিয়েছিলাম, এখনকার উইড্রোটা আমি এখন দিই। তো এটার জন্য আমার জাস্ট এই যে আর্নিংয়ের ভিতরে জাস্ট ওই সেম টু সেম উইড্রো ব্যালেন্সে ক্লিক করতে হবে, এবং আমার আর্নিংয়ের ভিতরে আবার ডলার চলে আসবে, কনফার্ম উইথড্র। ওকে, সো আমার ডলারগুলো আবার ওই সেম একদিনের ভিতরেই, মানে 10 মিনিট না 2 মিনিটের ভিতরে আবার আমার পেয়নারে চলে যাবে, এবং সাইড দিয়ে একটা মেসেজও চলে আসবে যে আমার পেয়নারে ডলার চলে গেছে। এখন কিন্তু আমার এই $140 উইথড্র হয়ে গেল। আগেরবার উইথড্র দিয়েছিলাম $383 আর $13। তো এইখানে যদি দেখি আমার ব্যালেন্স এইখান থেকে 0 হয়ে গেছে। এখন যদি আমি কিছুক্ষণ পরে আমার পেয়নের অ্যাকাউন্টটা চেক দিই, এই যে এইখানে, তাহলে হয়তো দেখবো আমার পেয়নারে চলে আসছে ডলার, বাট এখনও আসে নাই, একটু টাইম নেবে। তো অতটুকু টাইমের ভিতরে আমরা যেটা আপনাদেরকে দেখাবো, আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হলো যে আমার এখানে রেটিং অলরেডি উনি দিয়ে ফেলছে। ওকে, তো উনিও একটা মানে ফিডব্যাক দিছে আমাকে, ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হিম, L33D Gaming A+ ক্লায়েন্ট, দে প্রোভাইডেড ডিটেলস রিকোয়ারমেন্ট অ্যান্ড উই আর ভেরি কমিউনিকেট থ্রুআউট দ্য প্রসেস। সো একটা সুন্দর ডিল হলো যে ওনাকে আমি $13.55 দিয়ে একটা অর্ডার দিলাম, উনি আমাকে একটা ভিডিও এডিট করে দিল, এবং বিনিময়ে আমি ওনাকে একটা রেটিং দিলাম। এর কারণ হলো যে ওনার কাজটা সত্যি ভালো হয়েছে, এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার উনিও আমাকে একটা রেটিং দিল যে আমার সাথে কাজ করে ওনার ভালো লাগছে। সো দ্যাটস সিম্পল, মানে ফাইবারে যখন একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিবে তার কাছে এইভাবেই প্রিভিউগুলো শো করবে, এবং সে যদি ডিটেলসে যায় তাহলে হয়তো বা সেই ডিটেলস থেকে দেখতে পারবে যে এই যে তার এই ডেলিভার হিস্টোরিগুলো, মানে কি প্রমিস করা ছিল, এবং তারপরে ডেলিভারিতে গেলে সেইখান থেকে এটা ডাউনলোড দিতে পারবে, তার যে এডিট করা ভিডিওটা ওইটা অ্যাজ ইউজুয়াল আমি যেটা ডাউনলোড করে ফেলছি অলরেডি। সো সেই সাথে এখন যদি লাইক এটা এখনও আমার এইখানে $140 দেখাইতেছে, আমি দেখি এটা এখন চলে যায় কিনা। হ্যাঁ, এখন চলে গেছে। ওকে, তো আমার এইখানে আর ব্যালেন্স নাই। এখন যদি আমি এইখানে একটা রিলোড দিই, মেবি এতক্ষণে আচ্ছা যে এইখানে চলে আসতেছে $3 ফিক, এটা পেন্ডিংয়ে আছে এটা, বাট এটা পেন্ডিংয়ে থাকবে বড় জোর এক মিনিট, সর্বোচ্চ 1 মিনিট পরেই এই ডলারটা আমার জমা হয়ে যাবে। এখন চলুন দেখা যাক ভিডিওটা এডিট করার পরে ঠিক কীরকম হয়েছে। Want to start your own application business and earn passive income? We are here to help you make that dream a reality. Let's explain the process step by step. First, let's talk about why starting an application business is a great idea. Apps are a huge part of our daily lives, and millions of people download and use them every day. With the right app, you can tap into this market and create a steady stream of income. Imagine earning money every time someone uses your app. It's like having 24/7 business that work for you, even when you are sleeping. Here is how you will earn. Think about a YouTuber. When you watch a video on YouTube, you see Google Ads. That's how YouTuber makes money, by showing us Google Ads. More YouTube views they got, more earning they can generate by showing us Google Ads. But how many times do you watch the same YouTube video? Usually just once, right? With an app,
It's different. User will not use our app just one time. User will use our app every day. This means you can show them ads every day, again and again, generating earnings from those ads regularly. The more they use your app, the more you earn. Now, you might wonder, what kind of app should I create? Let's look at some options. Many people think about creating social media app like Facebook or popular games. But here is the thing, Facebook is a monopoly. People install Facebook because their friends use it. So more people keep joining. Competing with them is nearly impossible. And if we create a new social media app, no one's friends are there. So no one will want to install it. The same goes for games like Free Fire, PUBG, Call of Duty, Subway Surfer and Candy Crush game. These companies invest millions of dollars in character design, map design, game level design and development and marketing. Competing with them without massive budget is extremely difficult. So now what's a better option? I have created over 300 applications and among them VPN applications have shown remarkable growth. For instance, here is why. Recently one of my client VPN application hit over 500,000 install on the Google Play Store, all organically. That's a huge success for any developer. It shows that VPN applications have a lot of potential. Based on my extensive experience and success in the field, I strongly suggest creating a VPN application. Now let's talk about earnings. If you have just 10,000 active users in your application who use your application daily, watching ads and taking subscription from your application, you could easily earn around $300 monthly. And as your apps gains more users on the Play Store day by day, your earning will increase too. Why a VPN application? VPN apps are different. No single company dominates the VPN market. Users aren't looking for a fancy designs. They want reliable servers that keep their internet connections secure and private. Billions of users from countries like Russia and China use VPN to access their social media and communicate outside their country. In the UAE and other regions, people use VPNs to change their location and make international calls. Additionally, in the regions where games like PUBG, Free Fire, Call of Duty are banned, users utilize VPNs to access these games. This makes the VPN market huge and easy to grow in. Why a VPN application? Also, in the VPN market, users simply want a reliable connection. If your VPN apps provide that, they will use it. There is no need to worry about monopoly or spending money on fancy UI designs like game level design, map design, character design. Because in VPN market, users prioritize functionality over designs. They just want a reliable connection. They use VPNs primarily for changing their locations only. How we help you succeed? Users who want a strong connection and personal server can take a monthly subscription. If they take a $6 monthly subscription, after cutting fee, Google will provide you $4, meaning 1,000 subscription can generate you $4,000 monthly. Additionally, you will receive an admin panel allowing you to add or remove unlimited VPN server. From the admin panel, you can also send notification to user, encouraging them to return to using your app. Once your app is live, you will start earning from ads and subscription. It's a great way to generate passive income with minimal ongoing effort. So if you are ready to start your own startup application business and earn passive income, contact us today. Let's make your app business a reality. Actually এই ভিডিওটা আমার নিজের অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ারের একটা সিভি বা পোর্টফোলিও হয়ে থাকবে। আশা করি এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগছে। আমার পর্ব আকারে ফাইবারের যে টিউটোরিয়ালগুলো আছে সবগুলো দেখার পরে আমি মনে করি যে আপনার ফাইবারে কাজ করার ইমপ্রুভমেন্ট অনেকটাই বেশি হবে। সেই সাথে আপনার ইনস্পিরেশনও বাড়বে, কারণ আমি নিজেও জানতাম না যে সত্যি সত্যি আমি ফাইবার থেকে এতগুলো ডলার উপার্জন করব। এবং ফাইবার থেকে ডলার উপার্জন করার পরে আমি একটা ডেস্ক সেটআপ দিছি, যেই সেটআপটা আমি আপনাদেরকে এখন দেখাই। মূলত আমার নিজের কাছে এখন কাজ করতে অনেকটা ভালো লাগে আমার এই ডেস্ক সেটআপটার জন্য। আমি আপনাদেরকে চলুন স্টেপ বাই স্টেপ দেখাই, কারণ সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লাগে এটা হলো ইউনিভার্সাল কন্ট্রোল। ফর এক্সাম্পল, এই একটা মাত্র মাউস দিয়ে আমি চাইলে আমার এই যে ম্যাকবুকটা আছে, এটা হলো M1 Pro 16GB RAM 1TB SSD, এটা আমি কন্ট্রোল করতে পারতেছি এবং এটার ভিতরে সবকিছু সুপার স্মুথলি চলে। আর কারণ হলো এটাতে 16 কোর GPU আছে আর 16GB RAM আছে। আর ম্যাকবুকের SSDটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট স্টোরেজ হিসেবে, এটাতে আছে আপনার 1TB স্টোরেজ। আর এটা হলো আমার M2 ম্যাকবুক প্রো M2, এটা আবার মানে এটা হলো M1 Pro পরে প্রো, আর এটা হলো মানে আগেই প্রো।
যেটা কিনা একটু লোয়ার ভার্সন। আর এটাতে আছে আমার 8 GB র্যাম, 512 GB স্টোরেজ। আর এই যে ম্যাকবুকটা আছে এটা দিয়ে মূলত ফ্লাটার বা যত অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ আছে ওইটা করা হয়। তো আমি আপনাদেরকে একবারেই মানে সম্পূর্ণ কন্ট্রোলটা দেখাই নাই। তো এই মাউসটা আমি চাইলে আমার এই ম্যাকবুক M1 Proর এইখানেও কাজে লাগাইতে পারতেছি। আবার এই যে আইপ্যাডটা আছে এই আইপ্যাডের ভিতরেও কিন্তু আমার মাউসটা সরাসরি চলে যাইতেছে। আমি চাইলে এখানে একটা ক্লিক করে আইপ্যাড থেকেও যে কোনো একটা ভিডিও আমি ওপেন দিতে পারি। লাইক আইপ্যাডটা আমি সবসময় ইউজ করি আমার টিউটোরিয়াল দেখার জন্য। এটা হলো আইপ্যাড প্রো M2 11 ইঞ্চি, সাথে একটা পেন্সিল আছে। তো আমি এখন আমার যে সর্বোচ্চ কাজ করার যে ক্যাপাবিলিটি আছে এটা আপনাদের দেখাই। প্রথমত আমি এই মাউসটা সব থেকে বেশি ইউজ করি, তারপরে এইখানে আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কোনো ফাইল রেন্ডার দিই, আর এটা দিয়ে আমি সব কিছু ম্যানেজ করি। ফর এক্সাম্পল ভিডিও এডিট করা, আমি অলরেডি এই টিউটোরিয়ালটা ভিডিও এডিট করতেছি, আর এটা দিয়ে আমি টিউটোরিয়ালটা দেখি মূলত। আর উপরের যে মনিটরগুলো দেখতেছেন, যেরকম ধরেন আমি যদি এখন উপরের মনিটরে চলে যাই, এটাতে আমি মূলত আমার ফাইবারের যেই পেজটা আছে এটা খুলে রাখি যে ফাইবারে কেউ মেসেজ দিল কিনা। আর আমার ফাইবারের রিপিট ভায়ার যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন যে 2 জন রিপিট বায়ার, তাদের থেকে আমার উপার্জন $815, অর্থাৎ রিপিট বায়ার, অর্থাৎ তারা একবার পারচেস করছে এবং তারা আবার অর্ডার দিছে, ওদের থেকে আমার উপার্জন $815 মতো। তো আমি রিপিট বায়ারটা নিয়ে অনেক বেশি কাজ করতেছিলাম যে আমার কাছ থেকে যারা একবার কিনে নেয় তারা যাতে আরো কিছু সার্ভিস আমার কাছ থেকে নেয়। এবং তারপরে যদি আমি এই মাউস এইখানে নেই, এই মনিটরটার ভিতরে আমি মূলত আমার ইউটিউবের যত অ্যাডমিন প্যানেল আছে ওইটা ম্যানেজ করি বেশিরভাগ টাইমে। তো ডিপেন্ড করে কাজের উপরে, যে যখন যে কাজ করতেছি ওইটার উপরে অর্গানাইজ করে রাখি আমার এই মনিটরটাকে সম্পূর্ণ, মানে আমার এই ডেস্কটাকে। তো এটাই ছিল আমার সম্পূর্ণ লাইক ইউনিভার্সাল কন্ট্রোলের একদম মানে পিওর ইউজ করা। ওকে, আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।